মর্নিং এভরিওয়ান। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিউ ব্লগ। আই হোপ সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে আমাদের দার্জিলিংয়ের শেষ দিন। তো আমরা এই জাস্ট বেরিয়ে যাব। তো এখন আমরা যাব হচ্ছে লেপচা জগৎ। তো চলো তোমাদের সাথে লেপচা জগতের দার্জিলিং টু লেপচা জগতে আমরা কিভাবে গেলাম সব তোমাদের সাথে শেয়ার করব। চলো ভিডিওটা আমি আজকে এখান থেকে শুরু করলাম। আমরা গাড়ি থেকে জাস্ট নামার পরই দেখতে পারলাম একদম সুন্দর কাঞ্চনজঙ্ঘা কিন্তু দেখা যাচ্ছে। তোমাদের সাথে লাইভ কাঞ্চনজঙ্ঘা শেয়ার করলাম দেখানো। জাস্ট অসাধারণ লাগছিল, যে জন্য আমাদের দার্জিলিংটা আসা কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য মনটা পুরো একদম খুশি হয়ে গেল। তো দেখো, মনেই হচ্ছে একটা স্লিপিং বুদ্ধা, মানে কাঞ্চনজঙ্ঘাকে বলে স্লিপিং বুদ্ধা। এই জাস্ট এলাম একটা হোমস্টেতে, মানে আমরা সকালে ব্রেকফাস্টটা করব। তো এত ভালো, মানে রাস্তার এত ভালো ভিউ পেয়েছি, মানে মানে যেটার জন্য আমাদের দার্জিলিং আসা, কাঞ্চনজঙ্ঘা দেখা। মানে দুদিন আমরা মানে খুব ফগি ওয়েদার ছিল, তো আজ দেখতে পারিনি। আজকে মানে এত সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখেছি, বিশ্বাস করো মন পুরো সার্থক হয়ে গেছে। তো তোমাদের সাথেও দেখানোর চেষ্টা করছি ভিডিওতে। তো এখন আমরা যাব, এখন মর্নিং ব্রেকফাস্টটা করব। তো করে তারপরে হচ্ছে আমরা যাব লামহাটা। তো লামহাটা থেকে আমরা যাব তিনচুলে। তো তিনচুলে থেকে একদম ডাইরেক্ট যাব হচ্ছে লেপচা জগৎ, যেখানে আজকে আমরা থাকবো। তো চলো, কি ব্রেকফাস্ট করছি, কোথায় যাচ্ছি সব তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা কিন্তু একদম স্কিপ করো না। সকালবেলা ব্রেকফাস্ট নিলাম, গরম গরম ম্যাগি। আমরা রুটি আর সবজি নিয়ে নিলাম, যে 3টে করে রুটি আর হচ্ছে আলুর দম আর হচ্ছে একটা সোয়াবিনের তরকারি। ওখানে রুটিগুলো জাস্ট অসাধারণ। নিলাম গরম গরম মোমো। আমরা এই জাস্ট লেপচা জগতে নামলাম। তোমাদেরকে আমরা দেখাচ্ছি আমরা কোন হোমস্টেতে আছি। এখানে প্রচুর হোমস্টে রয়েছে, মানে এখানে অনেকগুলো, মানে 32 হোমস্টে রয়েছে। তো আমরা কোন হোমস্টেতে আছি দেখো, পেছনে দেখতে পাচ্ছ সালাক্কা হোমস্টে। তো দেখো, তোমাকে দেখাচ্ছি সালা আমরা কোন হোমস্টেতে আছি। আমরা নেমেই এই হোমস্টেতে ছিলাম, সালাক্কা হোমস্টে। তোমাদের কন্ট্যাক্ট নাম্বার আমি শেয়ার করে দিচ্ছি। আসলেই একদম প্রথম হোমস্টেতে কিন্তু আমরা আছি। চলো এবার ভেতরে গিয়ে দেখাচ্ছি হোম ট্যুর। চলো দেখতে থাকো, কিন্তু প্রচন্ড এখানে ঠান্ডা। এটা একটা আমাদের যে রুমটা, এটা একটা বেড, এইটা একটা বেড, আর হচ্ছে এটা একটা বেড রয়েছে। কি দারুণ দেখো, ঘরগুলো কিন্তু পুরোটাই হচ্ছে কাঠের ঘর। দেখো পুরোটাই হচ্ছে কাঠের ঘর। এইটা হচ্ছে একটা বাথরুম, টয়লেট রয়েছে, সব গিজার টিজার সব রয়েছে। এখানে একটা মিরর রয়েছে, আর হচ্ছে এটাও একটা টয়লেট রয়েছে। এখানেও সেম রয়েছে, মিরর রয়েছে, আর এখানে একটা মিরর রয়েছে। এইটা আর একটা রুম রয়েছে, এটা একটা বেড রয়েছে, আর এইটা একটা মিরর রয়েছে, আর এটা একটা টয়লেট রয়েছে। এখানেও একটা মিরর রয়েছে, গিজার রয়েছে, আর বাথরুম রয়েছে। খুবই আর নিট অ্যান্ড ক্লিন, দেখতেই পাচ্ছ কতটা সুন্দর। যারা ভাবছো লেপচা জগতে আসবে, কোন হোমস্টেতে থাকবে, আমি কন্ট্যাক্ট নাম্বার শেয়ার করে দিচ্ছি। তোমরা এই কন্ট্যাক্ট করে তোমরা কিন্তু এখানে চলে আসতে পারো। আমার হাঁপানি হচ্ছে, কারণ হচ্ছে আমার প্রচণ্ড ঠান্ডা লাগছে। তো আমি তোমাদের সাথে নাম্বার শেয়ার করে দিচ্ছি। চলো এখন আমরা লাঞ্চ করব, আমাদের অনেকটা দেরি হয়ে গেছে। তো লাঞ্চ করে তোমাদের সাথে কথা হচ্ছে। সব কিচেন রয়েছে, দেখো রান্না করছে দিদিরা। দিদি একটু হাই করে দাও। এখানে সব রান্না হচ্ছে এখন। এখানে পকোড়া হবে, সব পকোড়া হচ্ছে এখানে। আমরা এখন সব খেতে বসে যাবো। জগ এগুলো পুরোটাই দেখো তামার জগ। কিন্তু মানে যা দেখলাম খাবার দাবার কিন্তু খুবই ভালো, মানে খাবার মানে যেরকম ভাবে ওনারা পরিবেশন করে দিচ্ছে, থালা বলো সবকিছু বলো সবকিছু ভালো। গরম সবকিছু গরম দিচ্ছে, মানে ডাল গরম। দেখো ডাল, হ্যাঁ ভাত দিয়েছে, একটা তরকারি, স্যালাড, আলু ভাজা, পাপড়। ভাত দিয়েছে, তারপরে আবার ডিমের কারি দিয়েছে। জাস্ট দারুণ ডিমের কারিটা ছিল। সন্ধ্যাবেলায় আমরা হঠাৎ করে ছাদে উঠেছিলাম। তো ছাদ থেকে পুরো কিন্তু দার্জিলিং শহরটা কিন্তু খুব সুন্দর লাগছিল। চারিদিকটা যেন হোমস্টের লাইটে ভরে গেছে, জাস্ট দারুণ লাগছিল। আমরা
এই এখন যাচ্ছি এখন বারবিকিউ করতে। আমাদের কিন্তু বারবিকিউ করা শুরু হয়ে গেছিলো, এখন আগুন ধরানো হচ্ছে। দেন আগুন ধরানো হয়ে যাবার পর কিন্তু চিকেনগুলো কিন্তু ওর মধ্যে দিয়ে দেবে। দেখো চিকেন দেওয়া কিন্তু শুরু হয়ে গেছে। খুব ইয়াম্মি দেখতে লাগছিল আর খেতেও কিন্তু খুবই সুন্দর হয়েছিল। দেখো মানে আগুনটা দিচ্ছে, এরপর কিন্তু জাস্ট মাংসগুলো কিন্তু রেডি হয়ে গেছে, খুবই সুন্দর। আমরা এই বারবিকিউ করে দেন এখন ঘরে যাব। মানে খুব খুব ভালো মজা হয়েছে বারবিকিউতে, তোমরা সব দেখতে পারবে, সব ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তো খুব ঠান্ডা, মানে খুব ঠান্ডা, মানে কথা বলতে পারছি না, এতটা ঠান্ডা লাগছে। তো দেন এখন হোটেলে যাব, দেন একটু সবার সাথে গল্প টল্প করে ডিনার করে দেন শুয়ে পড়বো। তো কালকে আমরা সকালবেলা প্রচুর সাইট সিন দেখার আছে, সাইট সিন দেখবো। তারপরে সাইট সিন দেখার পর আমরা একদম ডাইরেক্ট হচ্ছে আমাদের কালকে ট্রেন। তো দেন আমরা এনজিবি চলে যাব, মানে এনজিবি যাবো, এনজিবি থেকে ডাইরেক্ট আমাদের একদম চলে যাব। তো সব ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ভিডিওটা দেখতে থাকো। গুড মর্নিং ফ্রম লিপচা জগৎ। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিউ ব্লগ। আই হোপ সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে আমাদের লিপচা জগতের লাস্ট দিন। তো আমরা কালকেই লেপচা জগৎ এসেছিলাম। তো এখন আমরা লেপচা জগৎ থেকে সাইট সিন করবো। দেন তারপরে আজকে আমাদের ট্রেন, তো এনজিপি থেকে। তো আমরা এখন ব্রেকফাস্ট করে, এখন পাইন ফরেস্টে এসেছি, এখন দেন ব্রেকফাস্ট করে আমরা কিন্তু সাইট সিন করতে বেরিয়ে যাব। আমরা এই জাস্ট পাইন ফরেস্টে এসেছি, দেখো পেছনটা দেখতেই বুঝতে পারছো কতটা ভালো, মানে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, কি দারুণ লাগছে। দেখো কেমন লাগছে সবার, কেমন লাগছে কাঞ্চনজঙ্ঘা দেখার পরে? আমাদের সকালবেলা ব্রেকফাস্ট এখন রেডি হয়ে গেছে, পুরি আর হচ্ছে সবজি। আমরা এই জাস্ট ব্রেকফাস্ট করে এখন দিন গাড়ি করে আমরা বেরোচ্ছি সাইট সিনের উদ্দেশ্যে। তো তোমাদের সাথে সব শেয়ার করব আমরা সাইট সিনে কোথায় কোথায় যাচ্ছি। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো তোমাদের সাথে আমি সব লেপচা জগতে যেখানে আমরা ছিলাম সালাক্কা হোমস্টেতে, তো সব তোমাদের সাথে নাম্বার শেয়ার করে দেবো। যারা যারা ভাবছো যে লেপচা জগতে আসবে, কোন হোমস্টেতে থাকবে, তারা কিন্তু এরকম হোমস্টেতে থাকতে পারো। ওদের খাবার দাবার কোয়ালিটি কিন্তু খুবই ভালো, মানে আমি খেয়েছি সকাল থেকে, ওদের খুব ভালো কোয়ালিটি। তো তোমরা যারা আসতে চাইছো, তোমাদের নাম্বার আমি শেয়ার করে দিচ্ছি, তোমরা কিন্তু অনায়াসে কন্ট্যাক্ট করে নিতে পারো। দেন চলো টাটা, এখন তোমাদের সাথে শেয়ার করবো আমরা কোথায় কোথায় যাচ্ছি। চলো দেখতে থাকো ভিডিওটা। আমরা এখন সীমানা ভিউ পয়েন্টে এসছি। তো দেখো কি সুন্দর লাগছে চারিদিকটা। এটা হচ্ছে নেপাল সীমানা ভিউ পয়েন্ট। দেখো ওখান থেকেও কিন্তু কাঞ্চনজঙ্ঘাটা কিন্তু পুরোটাই দেখা যাচ্ছে, চারিদিকটা কিন্তু খুব সুন্দর লাগছে। দেখো আমরা এই জাস্ট মিরিক লেকে আসলাম। আমার গাড়িতে একটু মানে খুব বমিটিং হচ্ছিলো, মানে শরীরটা খুব খারাপ লাগছিল। কী বলতো, যেহেতু ব্যাপারটা হচ্ছে আমার একটুখানি লুচি ঠুচি খাওয়ার মানে খেতে পারি না, তাই জন্য আমার খেয়ে নিয়েছি হঠাৎ করে, মানে ইসে হয়ে। তো এখন মানে খুব প্রবলেম করছিলো, শরীরটা খুব খারাপ লাগছিলো। তো এখন ওষুধ খাওয়ার পর ঠিক আছি। তো তাই আবার তোমার সাথে ভিডিও করা শুরু করেছি। তো এখন আমরা মিরিক লেকে এসেছি, তো তারপরে আমরা যাব অরেঞ্জ গার্ডেনে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। মিরিক লেকের পাশেই এরকম অনেক স্ট্রিট ফুডের দোকান কিন্তু তোমরা পেয়ে যাবে। খুব সুন্দর সুন্দর এখানে স্ট্রিট ফুড পাওয়া যাচ্ছে, নানান রকমের স্ট্রিট ফুড পাওয়া যাচ্ছে, মোমো থেকে শুরু করে, চিকেন থেকে শুরু করে, পর্ন থেকে শুরু করে নানা রকমের কিন্তু শাক সবজি তোমরা কিন্তু এই মিরিক লেকের পাশেই কিন্তু তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ। খুব সুন্দর সুন্দর দেখো। আর এখানেও তোমাদের এখানে অনেকগুলো প্রোগ্রাম হচ্ছিল ওদের, মানে খুব সুন্দর সুন্দর গান বাজছিল, খুব প্রোগ্রাম হচ্ছিল, অনেক লোক ছিল, খুব সুন্দর লাগছিল দেখে। এখানেও অনেক হ্যান্ডমেডের প্রোডাক্টও পাওয়া যাচ্ছিল, তোমার মোমবাতি থেকে শুরু করে। তারপরে আমরা একটুখানি নিয়ে নিলাম হচ্ছে অরেঞ্জ জুসটাও কিন্তু খুব সুন্দর আর খুব মিষ্টি ছিল। আর আমরা এখানে নিয়ে নিলাম পেঁপেটাও কিন্তু খুব। এই জাস্ট এনজিবি স্টেশনে আসলাম, এখন দাঁড়িয়ে আছি ফ্লাইওভারে। তো কোন নাম্বারে প্ল্যাটফর্মে ট্রেন দেয় সেটা আমরা ফোনেই দেখেছি, প্ল্যাটফর্ম নাম্বার 5, তাও আমরা দাঁড়িয়ে আছি কারণ ট্রেন কোন স্টেশনে দেবে বোঝা যাচ্ছে না। তো একটা কথা বলার,
যে আমরা যেই মানে ট্রাভেলসের সাথে এসেছিলাম, ফ্লেভার অফ ট্রাভেলস, থ্যাংক ইউ তাপসদা তোমাকে এত ভালো ট্রিপ হওয়ার জন্য। খুব ভালো, মানে যেখানে তোমরা ঠিক করে দিয়েছিলে, মানে ব্যবহার বলো সব কিছুর দিক থেকে সব কিছু ভালো। তো দেন এখন আমরা ট্রেন আসলে আমরা উঠে পড়বো, দেন কালকে আমরা বাড়ি পৌঁছে যাবো। তো চলো ট্রেনে উঠে তোমাদের সাথে কথা হচ্ছে। আমাদের এই জাস্ট ট্রেনটা এখন ছাড়লো, একদম 13 মিনিট লেট ছিল। এই জাস্ট ট্রেন ছাড়লো, তো এখন আমরা ডিনার করব। তো ডিনার করার পর আমরা কালকে শুয়ে পড়বো। তো কালকে আমরা হাওড়া নেমে যাব। তো একদিকে খারাপ লাগছে যে পাহাড়টা ছেড়ে চলে আসছি, আর একদিকে ভালো লাগছে যে অনেকদিন পর আমরা বাড়িতে থাকবো। তো চলো আমরা কি খাচ্ছি দেখতে থাকো। আমরা প্যান্টিকার্ট থেকে অর্ডার করেছিলাম ফ্রাইড রাইস আর হচ্ছে চিলি চিকেন। ফ্রাইড রাইসটা একদমই ভালো ছিল না, চিলি চিকেনটা খুবই ভালো ছিল।